সো হে গাইজ, আজকে রান্না হতে চলেছে পটল আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। তো এখানে সবার প্রথমে রয়েছে কাতলা মাছ ভাজা, এখানে রয়েছে আলু পটল বড়ি সব হালকা হালকা ভাজা, এখানে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি টমেটো পেঁয়াজ বাটা, আর রয়েছে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ সবার প্রথমেই কড়াইতে নিয়ে নেওয়া হলো সর্ষের তেল। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আধ ভাজা করে রাখা পটল আলু আর বড়ি। তো সব দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দিতে হবে, অর্থাৎ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি পেঁয়াজ আর টমেটো বাটা। তো দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ, দিয়ে ভালো ঢাকনা দিয়ে দেওয়া হলো। তো আধ ভাজা পটল আলু যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে দেওয়া হলে মশলাটাও কষে যাবে। তো দিয়ে তার 2-5 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দেওয়া হবে ধনে পাতা অফ সিজনে, বাট হ্যাঁ তোমরা পেতে পারো, কারণ বাজারে এখন তো 12 মাসেরই হয়ে গেছে ধনে পাতা। তো আবার ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আবার ঢাকনা তুলে দেখতেই পাচ্ছ মশলাটা হয়েই গেছে। তারপর তার মধ্যে বেশ ভালো পরিমাণে জল দেওয়া, কারণ এটা তো ঝোল হবে, তো জলটা বেশি দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণের জন্য দিয়ে দিতে হবে ঢাকনা। তো এরপর ঢাকনা দিয়ে ফুটানো হয়ে গেলে যখন একদম ঠিকঠাক পরিমাপে চলে আসবে জলটা